প্রতিটা জিনিসেরই জাকাত আছে। জ্ঞানের জাকাত হলো মূর্খের কথা সহ্য করা। যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। জানো প্রিয়, রাগ আর ক্ষোভ শুধু সম্পর্ক নষ্ট করে না, কারো মস্তিষ্ক নষ্ট করে দেয়। শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী, আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকে। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই আমাদের সবচেয়ে বেশি ভাবতে হয়। যেই মানুষটি কাউকে ছেড়ে চলে যায় তার কোনো কষ্ট না হলেও যেই মানুষটিকে ছেড়ে চলে আসা হয়েছে তার খুবই কষ্ট হয়। পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে, প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। সততা এমন একটি জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারবেন না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। ভালোবাসার সম্পর্কটি সবার জন্য নয়, এই সম্পর্কটি তাদের জন্যই যারা এর মূল্য দিতে জানে। যদি আপনি অনেক রাগী আর জেদি হন, তাহলে আমি বলবো আগে রাগ জেদ কমান, তারপর সম্পর্কে জড়ান। আপনি আপনার সর্বোচ্চ উজাড় করে ভালোবাসলেও দিন শেষে এই রাগের কারণেই হেরে যাবেন। নির্দিষ্ট কারো মায়ায় পড়ে দেখেন, তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। কারো কষ্টগুলো বুক ফেটে বের না হলেও চোখ দিয়ে ঠিকই অশ্রু বের হয়ে আসে। অবহেলায় প্রতিটি জিনিসই শেষ হয়ে যায়, সে মানুষ হোক বা কোনো বস্তু। কাদারও একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। নারীর সৌন্দর্য লজ্জায়, আর পুরুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে। জন্মদিন পালন করাটা বোকামি। জীবন থেকে 1 বছর ঝরে গেলে সেজন্য অনুতাপ করাই উচিত। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। রব কুকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে কিন্তু ওরার ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্ট কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। কেউ যখন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজের মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটাই রাখবে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়ায় কেউ হবে না বা হতে পারে না। সংসারী ছেলে মাকে ডেকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বলল, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। ছেলে বলল, তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন, আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর তো ডায়াবেটিস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আর কত কি। তোমাকে সবসময় দেখাশোনার জন্য কাউকে না কাউকে রাখতে হবে। তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, আচ্ছা না থাক,
তোমাকে একটা ভালো বৃদ্ধাশ্রমের একটা ভালো ব্রাঞ্চে ভর্তি করে দিলে কেমন হয়? ওখানে যারা থাকবে সবাই তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নাই। আমি ব্যবসায় দৌড়চ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি ঠিক আরামেই থাকবে মা। মা, এটাই আমাদের অনুরোধ ছিল তোমার কাছে। মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই চাইলে তাই হবে। ছেলে বলল, আচ্ছা মা, কালকে সকালেই তাহলে যাচ্ছ, তুমি ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। আচ্ছা বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। ছেলে হেসে বলল, মা তুমি ফোন দিয়ে কি করবে? মা, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা 5তলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে ছেলে মাকে বলল, নামো মা, এটাই তো সেই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে? তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। কলিং বেল দিতেই দরজা খুলে, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেনি। এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। এবার পাগল ছেলেটা মাকে বলল, হ্যাপি বার্থডে মা। মা ছেলেকে বলল, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখনি? বাবার নামে রেখেছি মা। পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। মা বলল, তুই আসলেই একটা পাগল। এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে কথা বলতে পারছেন না। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি। কোনো এক স্টেশনে থামবে, সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা